তো আরামবাগের মানুষের দাবিটা এটা প্রথম থেকেই, স্বাধীনতার পর থেকেই। সেই দাবিটাকে যে আজকের দিনে প্রাধান্য দিয়ে স্বীকৃতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এটার জন্য ওনাকে আমরা ধন্যবাদ। গত সোমবার রাজ্যে নতুন বাজেট হয়েছে। রাজ্যে নতুন সরকার, আর নতুন সরকারে প্রথম বাজেট। আর সেই প্রথম বাজেটেই আরামবাগকে নতুন জেলা ঘোষণা করা হয়েছে। আর সেই জেলা ঘোষণা হওয়ার পর আরামবাগের মানুষ কিন্তু উচ্ছ্বাস, আনন্দ, মিষ্টি মুখ করানো, আবির খেলা সবটাই তারা আনন্দ উপভোগ করছেন। কারণ আরামবাগ জেলা একটা আরামবাগবাসীর কাছে একটা আবেগের বিষয়। কারণ আরামবাগ জেলার জন্যে দীর্ঘদিন ধরে আরামবাগের মানুষ কিন্তু আন্দোলন করেছেন। আরামবাগের মানুষ বিভিন্ন দপ্তরে দপ্তরে তারা কিন্তু জানিয়েছিলেন যে আরামবাগকে পৃথক জেলা করা হোক। এক পক্ষে খুবই আনন্দিত, কারণ আমাদের মুখ্যমন্ত্রী নতুন শুভেন্দু অধিকারী যে আরামবাগটাকে একটা জেলা ঘোষণা করেছে, একদিক থেকে খুবই ভালো হয়েছে। কারণ আরামবাগের অনেক দূর দূরান্ত এলাকা আছে, যেগুলো গোঘাট, খানাকুল 1, খানাকুল 2, গোঘাট 1, 2, তো অনেক দূর থেকে মানুষকে সেই চুঁচড়া যেতে হয় কাজের জন্য। তো সেই হিসেবে মানে মানুষের অনেক সুবিধাই হলো, যাতে আরামবাগের কাছে সব কিছু সুবিধা হাতের সামনে পাওয়া যাবে। আর নতুন যখন জেলা হয়েছে তার ডেভেলপও সেরকমভাবে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে ঘোষণা করেছেন, যেটা দীর্ঘ 35 বছরের সিপিএমের জামানা গেছে, 15 বছর তৃণমূলের জামানা গেছে, এবং তার আগে কংগ্রেস পিরিয়ড ছিল। তো আরামবাগের মানুষের দাবিটা এটা প্রথম থেকেই, স্বাধীনতার পর থেকেই। সেই দাবিটাকে যে আজকের দিনে প্রাধান্য দিয়ে স্বীকৃতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এটার জন্য ওনাকে আমরা ধন্যবাদ। এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত লোকাল কার্যকর্তা থেকে জাতীয় স্তরে যারা কার্যকর্তা আছেন, আরামবাগ থেকে যারা বিলং করেন, তাদেরকে ধন্যবাদ। কারণ আমাদের আরামবাগের মানুষের ডাকটা তারাই পৌঁছে দিয়েছেন বলে আজকে এটা সম্ভব হয়েছে। নতুন সরকারকে আমরা ধন্যবাদ দেব যে আরামবাগ নতুন জেলা পরিষদ বা জেলা হিসেবে ঘোষিত হওয়ার জন্য। আরামবাগকে জেলা হিসাবে ঘোষণা করার জন্য বিভিন্ন সময়ে বহুদিন থেকে আবেদন চলছিল, এবং আমরা একটা আশায় ছিলাম যেদিন আরামবাগ জেলা হিসেবে ঘোষিত হবে আমাদের আনন্দের শেষ থাকবে না। কারণ প্রশাসনিক দিক থেকে হুগলি জেলা যে বিস্তার, তাতে করে হুগলি কেন্দ্রিক সমস্ত অফিসে যাওয়া, কাজকে সম্পন্ন করা আমাদের ক্ষেত্রে খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। ইতিহাসের পাতা ঘাঁটলেই দেখা যাবে 1795 সালে তৎকালীন সময়ে ব্রিটিশ আমল, সেই ব্রিটিশ আমলে 1795 সালে হাওড়া, বর্ধমান এবং মেদিনীপুরের বেশ কিছুটা অংশ নিয়ে গঠিত হয়েছিল হুগলি জেলা। পরবর্তীকালে 1846 সালে সেটাকে ভেঙে দেওয়া হয়। সেই জায়গা থেকে দেখা হয় যে শ্রীরামপুর, চুঁচুড়া, চন্দননগরকে যেমন হুগলি জেলার এক প্রান্তে রাখা হয়, অন্য প্রান্তে জাহানাবাদকে রাখা হয়েছিল। জাহানাবাদ সেই সময় কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেই পরিস্থিতিতে আমরা আবার দেখেছি যে 1872 সালে এই জাহানাবাদ এবং গোঘাট, এই পাশে চন্দ্রকোনা, এই পাশে ক্ষীরপাই, এই সমস্ত এলাকাগুলোকে তৎকালীন সময়ে হুগলি জেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আবার আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি যে 1889 সালে সেই জায়গা থেকে হুগলি জেলার একটা পৃথক জাহানাবাদ বলে একটা এলাকা তৈরি করা হয়েছিল। জাহানাবাদ কিন্তু কোনো একেবারে বিচ্ছিন্ন এলাকা নয়। জাহানাবাদকে 1900 সালে 19শে এপ্রিল নাম পরিবর্তন করা হয়েছিল, নাম রাখা হয়েছিল আরামবাগ। অর্থাৎ জাহানাবাদ যে জায়গাটা, সেটা কিন্তু পরবর্তীকালে নাম পরিবর্তন করে আরামবাগ হয়। সেটা 1900 সালে 19শে এপ্রিল ঘোষণা করা হয়েছিল সরকারিভাবে। সেই থেকেই এই হুগলি জেলার আরামবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এই আরামবাগের মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন যে আরামবাগকে আলাদা পৃথক জেলার রূপ দেওয়া হোক। তেমনি গত সোমবার রাজ্য বাজেটে প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী সরকার এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট অধিবেশনে আরামবাগকে পৃথক জেলার ঘোষণা করা হয়েছে। আর এই নাম ঘোষণা হওয়ার পরই কিন্তু আনন্দে উচ্ছ্বাসে আরামবাগ মানুষ মেতে উঠেছে। আরামবাগ জেলা ঘোষণা হয়েছে, যেটা দীর্ঘদিনের আমাদের ওখানকার মানুষের স্বপ্ন ছিল, আমাদের সবার স্বপ্ন ছিল, সেটা পূরণ হলো।
সঙ্গে সঙ্গে কামারপুকুর মিউনিসিপ্যালিটি বাবার স্থান, বাবা রামকৃষ্ণ পরমহংসের জন্ম ওখানে, সেটাও আমাদের দাবি ছিল। তো মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেইভাবে ঘোষণা করলেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। সঙ্গে সঙ্গে তারকেশ্বর মন্দিরকে হেরিটেজের আওতায় নিয়ে আসা, তার সঙ্গে সঙ্গে আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং তারকেশ্বর শ্রাবণী মেলাকে রাজ্য স্তরে স্বীকৃতি দেওয়া, ডিএ 20% বাড়ানো থেকে শুরু করে 1 লক্ষ কর্মসংস্থান, যাবতীয় সব মিলিয়ে জনমুখী বাজেট। এই বাজেটের জন্য আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ধন্যবাদ। অনেক বছর ধরে অনেক রাজনৈতিক দল কিন্তু এসেছিল, এটা কিন্তু আরামবাগ জেলা কিন্তু করতে পারেনি। আজকে 2026 নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা ঘোষণা হয়েছে। সাধারণ মানুষের খুবই আনন্দের খবর এটা। মানুষকে কিন্তু চুঁচুড়া যেতে হতো, সেটা আজকে সুবিধার জন্য যা কিছু অসুবিধা হবে সেটা কিন্তু আমরা আরামবাগের মধ্যেই সেটা পাবে মানুষ। সেই হিসাবে মানুষের খুবই আনন্দের সময়। খুবই ভালো লাগছে। আমাদের আরামবাগ খুবই সামনে, এখান থেকে 20 কিলোমিটার, তো ওখানে যেতে হলে অনেকটাই দূরে যেতে হতো। তো আমি খুব খুশি। যে কোনো কাজের ক্ষেত্রে সুবিধা হবে বলছি। হ্যাঁ, একদম একদম, অনেক কাজে আমাদের সুবিধা হবে, কারণ আমাদের আরামবাগ কাছে। খুবই আনন্দ, ভালো লাগছে। উন্নয়ন হবে মনে হচ্ছে। অবশ্যই উন্নয়ন হবে, অবশ্যই উন্নয়ন হবে। কাজ শুরু করছে, অবশ্যই হবে। মানুষের ভালোই করবে নিশ্চয়ই। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই জেলা হবার ফলে পার্শ্ববর্তী আরামবাগকে কেন্দ্র করে তারকেশ্বর, হরিপাল, খানাকুল এই বিভিন্ন এলাকার বৃহত্তর অংশের মানুষ, তাদের প্রয়োজনে বারবার সেই বহু দূরে ছুটতে হবে না। এই হাতের কাছে আমরা আরামবাগকে পেয়ে গেলে প্রশাসনিক সব কাজকর্ম আমাদের অনেকটা সুবিধাই হবে। এখানে খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে ব্যবসাদার, আমরা যারা আছি সকলেই কিন্তু এর সুবিধা লাভ করব। এই জন্য আমি আবারও আমাদের নতুন গভর্নমেন্ট তথা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সকল শুভেন্দু বাবুকে নমস্কার জানাই এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের যে নতুন বিজেপি সরকার গঠন হয়েছে, বিজেপি সরকার প্রথম থেকেই তারা কথা বলেছিল যে আরামবাগকে পৃথক একটা জেলার রূপ দেওয়া হবে। পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ছাড়াও গোঘাট এবং আরামবাগের যে সমস্ত বিধায়করা রয়েছে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে আরামবাগকে পৃথক জেলার রূপ দেওয়া হোক। যেহেতু তৎকালীন সময়ে তৃণমূল সরকার ছিল, সেই কারণে হয়তো সেই রকমভাবে বিজেপি বিধায়কদের কথা শোনেনি। কিন্তু বিজেপি সরকার আসার পর শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে এই এলাকাকে, আরামবাগ এলাকাকে পৃথক জেলার রূপ দেওয়া হবে। কথা রেখেছেন, যেমনি বলা তেমনি কাজ। আরামবাগের মানুষ কিন্তু উচ্ছ্বাসিত, আনন্দিত। তারা আগামী দিনে আরামবাগ শহর পেয়ে, আরামবাগ জেলা পেয়ে, আরামবাগ একটা জেলা পরিষদ পেয়ে তারা কিন্তু ভীষণ খুশি। কারণ উন্নয়নের ঝড় বইতে পারে, কারণ একটা জেলা নতুন করে রূপ পেলে পরে সেই এলাকাগুলো যথেষ্ট উন্নয়ন হতে পারে আগামী দিনে, তেমনটাই আরামবাগবাসীরা মনে করছে। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের।
কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।